ছেলেবেলা থেকে অনেকেই সরস্বতী পুজোর আগে কুল খান না, কিন্তু অনেকে জানে না এটি তারা কেন মেনে চলছেন। তো বন্ধুরা, আজকে আমরা জানব সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই এবং এর পেছনের অজানা রহস্য কী। পুরাণ মতে সরস্বতী দেবীকে সন্তুষ্ট করার জন্য একবার কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন মহর্ষি বেদব্যাস। কিন্তু তপস্যা শুরুর আগেই সরস্বতী দেবী হঠাৎ করেই বেদব্যাসকে দর্শন দেন। ওই সময় বেদব্যাসের হাতে ছিল একটি কুলের বীজ। দেবী এরপর বেদব্যাসকে নির্দেশ দেন যে তপস্যাস্থলে বেদব্যাসকে পুঁতে দিতে হবে ওই কুলের বীজ, আর তা থেকে চারা হয়ে গাছ বড় হয়ে সেই কুল গাছে ফল ধরা না পর্যন্ত একটানা তপস্যা চালু রাখতে হবে। সরস্বতী দেবীর আশীর্বাদ স্বরূপ বেদব্যাসের মাথায় যতক্ষণ না কুল ঝরে পড়বে ততক্ষণ তপস্যা চালিয়ে যেতে হবে। যে সময়ে বেদব্যাসের মাথায় কুল ঝরে পড়বে বুঝতে হবে সরস্বতী দেবী সন্তুষ্ট হয়েছেন। সেই নির্দেশ মতো তপস্যা করতে থাকেন বেদব্যাস। দীর্ঘ সময় পর ওই কুল বীজ থেকে চারা গাছ হয়, তা আবার বড় হয়, ফল ধরে, সেটি পাকে এবং সরস্বতী দেবীর কথা মতো একটি সময় বেদব্যাসের মাথায় ঝরে পড়ে সেই কুল। আর সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি। হিন্দু ধর্ম অনুযায়ী সেই দিন থেকে পালিত হয় বসন্ত পঞ্চমী। প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত ওই রীতি মেনে চলছেন অনেকে, যে কারণে সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়ার আগে অবধি অধিকাংশ ব্যক্তিই কুল খায় না। এটিই ছিল সরস্বতী পূজার আগে কুল না খাওয়ার পৌরাণিক কাহিনী। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।